ভগবানগোলা 2 ব্লকে আমজনতা উন্নয়ন পার্টির কোর কমিটি ঘোষণা, পাশাপাশি আরও 2 জন অঞ্চল সভাপতি এবং 1 জন সহসভাপতি ঘোষণা। জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তের সবচাইতে বড় খবর, নির্বাচনকে লক্ষ্য করে দলের শক্তি বৃদ্ধি করতে দ্রুত গতিতে যেন কাজ এগোয়, সেই কারণেই কোর কমিটির ঘোষণা এবং এরপর আরও 2 জন অঞ্চল সভাপতি, পাশাপাশি 1 জন আখেরিগঞ্জ অঞ্চলের সহসভাপতি ঘোষণা। আমজনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে আজকে ঘোষণা করা হলো তাদের নাম, দেখে নিন এক নজরে। কোর কমিটিতে রয়েছেন হুমায়ুন কবির, মোহাম্মদ শাহজাহান আলী, আজাদুজ্জামান, বাবু শেখ, মুর্তজা বিশ্বাস, ঈদুন নাহার বিবি। বালিগ্রাম অঞ্চল সভাপতি হলেন মুর্তজা বিশ্বাস, আমরহরা অঞ্চল সভাপতি হলেন আবুল কাসেম মণ্ডল, আখিরিগঞ্জ অঞ্চলের সহসভাপতি হলেন বাইনাল হক। এ বিষয়ে তারা কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। রনিতলা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। আজকে হচ্ছে আমাদের ভগবানগোলা ব্লক 2 যে আমজনতা উন্নয়ন পার্টির কোর কমিটি, এই কোর কমিটি আমাদের ভগবানগোলা 2 নম্বর ব্লকে যারা আমজনতা উন্নয়ন পার্টির সৈনিক আছে তাদের কাছে পৌঁছানো, যে এই কোর কমিটিটা কেন করা হয়েছে, এর উদ্দেশ্যটা কী, সেটা তাদের কাছে পৌঁছানো উচিত মনে করি আমরা। সেটা হচ্ছে যে আমাদের পার্টির সবেমাত্র 3 মাস অতিক্রম করে এই 4 মাসে পড়ছে দলটি। সেইখানে বুথে বুথে আমাদের সংগঠন যাতে আরও সুবৃদ্ধি পায় তার জন্য এই কোর কমিটি করা। প্রত্যেকটা অঞ্চলে আমাদের বিগত দিনে অঞ্চলে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা থাকবে এবং আমাদের অঞ্চলগুলো, প্রত্যেকটা অঞ্চল কিন্তু এখন বর্তমানে 30টা, 32টা, কোনোটা 15টা, কোনোটা 17টা, 20টা এরকম করে বুথ আছে। অতএব একটা অঞ্চলে একজন ব্যক্তি আমাদের যে সংগঠনের কাজ, সেই কাজটি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারবে না, বুথে বুথে পৌঁছানো যাবে না, মানে একজনের পক্ষে অসম্ভব। তার জন্যেই আমাদের পার্টির চেয়ারম্যান, আমাদের প্রার্থী হুমায়ুন কবির সাহেব তার কাছে বলেছিল যে আমাদের সংগঠন যাতে আরও তাড়াতাড়ি বেরোয়, বুথে বুথে যেন প্রত্যেকটা মানুষের কাছে আমাদের আমজনতা পার্টির এটা পৌঁছে যায়, তার জন্যে একটি কমিটি করতে হবে। তারই পরিপ্রেক্ষিতে এই কোর কমিটি তৈরি করা হয় এবং এই কমিটিতে আছেন আপনার আমাদের যে প্রার্থী 62 নম্বর ভগবানগোলা বিধানসভার জনাব হুমায়ুন কবির সাহেব, এবং আছেন আমাদের মুর্শিদাবাদ জেলার জেনারেল সেক্রেটারি আমজনতা পার্টির আসাদুজ্জামান, এবং আছেন আমাদের ব্লকের সভাপতি শাহজাহান আলী সম্রাট, এবং আমি এই ব্লকের ভাইস প্রেসিডেন্ট হিসাবে এবং কোর কমিটিতে জায়গা পেয়েছি। তারপরে আছে আমাদের সভানেত্রী, এই ব্লকের মহিলা সভানেত্রী ঈদুন নাহার খাতুন, এবং এই বালিগ্রাম অঞ্চলের বলিষ্ঠ নেতৃত্ব এবং অঞ্চল সভাপতি মুর্তজা বিশ্বাস। এই 6 জনকে নিয়ে একটা কোর কমিটি করা হয়েছে, যাতে প্রত্যেকটা অঞ্চলে আমরা গিয়ে আমাদের এই কোর কমিটি এবং যারা আরও নেতৃত্ব আছে সকলকে নিয়ে আমরা প্রত্যেকটা অঞ্চলে গিয়ে সেইখানে গিয়ে অঞ্চল কমিটি আমরা তৈরি করব। এবং যেগুলো অঞ্চল কমিটির সভাপতি ঘোষণা করা হয়েছে তারাও থাকবে, এবং তাদের সঙ্গে আমরা যেহেতু অনেক বুথ আছে, কাজ যাতে আমাদের সুবিধা হয়, তাড়াতাড়ি করা যায়, তার সঙ্গে আরেকটা করে অঞ্চল সভাপতি ঘোষণা করা হবে। জয়েন্ট, এক কথায় জয়েন্ট সভাপতি কাজ করবে, যাতে আমাদের কাজগুলো, আপনারা সকলেই জানেন, আপনারা খবরটা বেশি রাখেন কারণ আপনারা সাংবাদিক, যে আমাদের নির্বাচন কমিশনার আমাদের পশ্চিমবাংলার যে ভোট ঘোষণা একবার দৌড়ায়ও আপনার 16 তারিখ ঘোষণা করে দিবে, এরকম একটা তথ্য আমরা পেয়েছি সেখান থেকে। তো তাই আমরা বসে আর থাকা যাবে না। অতএব আমাদের যে পার্টির দ্রুতভাবে প্রত্যেকটা মানুষের কাছে যেন পৌঁছানো যায়, তার জন্য এই কোর কমিটি করে আমরা এগোতে চাইছি। এইটুকু বলার। আপনার নাম এবং পরিচয়? আমি বাবু শেখ, ভগবানগোলা 2 নম্বর ব্লক কমিটির আমজনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট।
মিনিট। আজকে আমাদের হুমায়ুন কবির দলীয়ভাবে ঘোষণা হয়েছে। আমাদের হুমায়ুন কবিরকে প্রার্থী করেছে। সেই প্রার্থীকে জেতানোর জন্য আমাদের ভগবানলাল টুয়ে একজনের দ্বারা বিভিন্ন ব্লকে বিভিন্ন পঞ্চায়েতে যে বুথ কমিটি তৈরি করা হচ্ছিল, সেটা খুব ধীরগতিতে হচ্ছিল। সেটাকে দ্রুতগামী করার জন্য আমাদের চেয়ারম্যান হুমায়ুন কবির এটাকে একটা কোর কমিটি করা হয়েছে। সেই কোর কমিটির মাধ্যমে 6টা অঞ্চলে 6জনকে মাধ্যমে কোর কমিটি করিয়ে এটা যেন খুব তাড়াতাড়ি বুথ কমিটিগুলো তৈরি করা হয়, সেই নির্দেশ দেওয়ার জন্য আমাদের কোর কমিটি করা হয়েছে। সেই কোর কমিটিকে জানানোর জন্য কে কী কোর কমিটির মধ্যে আছে তার জন্য আজকে প্রেস মিট করা হয়েছে। কে কে নিযুক্ত হয়েছে আপনাদের কোর কমিটি? আমাদের কোর কমিটির মধ্যে আমাদের এখানকার প্রার্থী হুমায়ুন কবির আছেন এবং আমি আসাদুজ্জামান জেলা জেনারেল সেক্রেটারি এবং জাহাঙ্গীর আলী এখানকার টুয়ের সভাপতি এবং বাবু শেখ সহসভাপতি এবং মহিলা ইন্দু নেশাম সভাপতি এবং ব্লকের সভাপতি এবং হচ্ছে মুর্তুজা বিশ্বাস অঞ্চল সভাপতি একে নিয়ে আমাদের এই 6জনের কোর কমিটি করা হয়েছে। কি বার্তা দিতে চাইবেন জনগণকে? জনগণকে আমরা এটাই বার্তা দিতে চাইব যে আমাদের জনতা উন্নয়ন পার্টির যে আন্দোলন মুসলমান এবং SC/ST অভিজাতদেরকে নিয়ে শুরু হয়েছে, এবং এই আন্দোলনের মাধ্যমে বিভিন্ন রকমের অধিকার আদায় করার জন্য সংঘবদ্ধ হও এবং এইটাকে আমাদেরকে সাপোর্ট করো এবং সমবেত হয়ে একটা জনজোয়ার শক্তির একটা আন্দোলন তুলনা করা হোক, যেটা আন্দোলনের মাধ্যমে একটা আমরা বিধানসভাতে আমরা বিভিন্ন জায়গা থেকে এরকম জনতা উন্নয়নের পার্টির প্রার্থী পাঠাতে পারি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে আসাদুজ্জামান, আমি হচ্ছি জেলার জেনারেল সেক্রেটারি। নির্বাচন দোরগোড়ায়, হয়তো 2-1 দিনের মধ্যে নির্বাচন ঘোষণা হবে, সেই জন্যই কি আপনাদের এই কোর কমিটি? দেখুন, প্রথমে আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই। আজকে কোর কমিটি বলতে আমাদের পার্টির নতুন জন্ম 22 ডিসেম্বর 25 সাল, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই সামান্য 2.5 মাসের মধ্যে আমাদের সংগঠন তো নেই, সংগঠনের যে দ্রুতভাবে প্রতিটা বুথ স্তরে পৌঁছাতে পারা যায়, সেই জন্য আমরা এটা কোর কমিটি করেছে। তার আগে একটা কথা হচ্ছে যে আমাদের ব্লকে শাহজাহান সাহেব আমাদের সভাপতি। শাহজাহান সাহেব একজন অ্যাডভোকেট, ওনার ব্যবসা সামনে রেখেও দলের বেশ কাজকর্ম করে। সেই জায়গাটায় দাঁড়িয়ে দেখা গেল ওনার ব্যবসার কোনো ক্ষতি হচ্ছে। সেই জায়গায় আমরা বললাম যে এখানে শাহজাহান সাহেবকে যদি এক জায়গায় এরকম ব্যবসার ক্ষতি হয় তাহলে আমাদেরকে অন্য একটু ভাবলে ভালো হয়। সে মোতাবেক আমরা এখান থেকে হুমায়ুন সাহেবকে বললাম যে কি উন্নত মানের কোনো চিন্তা করলে কি হয়, যাতে এর চাইতে খুব তাড়াতাড়ি করে আমরা করি। তো বলে চিন্তা করবেন না, আপনারা সকলকে আমি একটা কোর কমিটি করে দিচ্ছি। যে দলের চেয়ারম্যান সম্মানীয় হুমায়ুন কবির সাহেব, সেই মোতাবেক আমাদের যে ব্লকের 2 নম্বর ব্লক 62 নম্বর বিধানসভা, সেই ব্লকের আমাদের জেনারেল সেক্রেটারি আছে আসাদুজ্জামান এবং আমি নিজে ক্যান্ডিডেট আছি হুমায়ুন কবির, আর তারপরে শাহজাহান সাহেব আছে ব্লকে, তারপরে আমার সহসভাপতি বাবু শেখ আছে, তারপরে আমাদের মহিলা নেত্রী আছেন এবং আমাদের মুর্তুজ সাহেবও আছেন। এই 6 জনের আমাদের কমিটি করে দিয়েছে। তাতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে করলে কে কয়ের দোষ লাগবে না এবং কাজের গ্রোথটা বাড়বে। 6টা অঞ্চল আমাদের আছে, 6টা অঞ্চলের মধ্যে কাজ করতে আমাদের সুবিধা হবে, যার ফলে আমরাকে এইভাবেই আমাদেরকে কোর কমিটি করেছে আফটার ইলেকশন পর্যন্ত। পরবর্তী টাইমে আবার যেটা হবে তখন জানানো যাবে। আর শুধু একটা ব্যক্তির উপরে যদি রাখা যায় দায়িত্ব, তাহলে ধিমিয়ে চলছিল হিসাব যা দেখতে পাচ্ছি। সেই জন্যই কোর কমিটি করেছে। এখন পর্যন্ত আমাদের পূর্ণাঙ্গ কমিটি কিন্তু ব্লকের হয়নি, শুধু সভাপতি আর সহসভাপতি ছিল। এইটাকে সামনে রেখে আমরা যখন দেখলাম যে পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে, অনেক দেরি হচ্ছে, তখন তো ভোট হাতে পেরিয়ে যাবে। ফলে আমাকে রিপোর্ট চাই, যেহেতু আমি ক্যান্ডিডেট, আমার কাছে যখনই যা রিপোর্ট চাই আমাকে রিপোর্ট করতে আমি বাধ্য। সেই হিসেবে মোতাবেক বললাম, তো আমাকে বললো আপনি চিন্তা করেন না, দেখছি। এই হিসাবে কোর কমিটি করেছে। শাহজাহান কিন্তু কোর কমিটি ছাড়া নয় আমাদের, এটা আজকে কোর কমিটিতে ডাকা হয়েছে। কেন আসেনি সেটা বলতে পারবো না, কারণ আজকে মিটিং মূলত ডাকার কথা ছিল কোর কমিটি আসাদুজ্জামানের। তো সেটা নেক্সট টাইমে কী ওর ভিউ বুঝতে পারছি না। যে যারা দল করবেন আমাদের, তারা যদি কেউ ভাবেন যে কি আমি পদ না পেলে দল করব না, সেটা কিন্তু তার ব্যক্তিগত ভাবনা। আর পদ পাবো, আমি একাই সব কিছু করবো, এই ভাবনা জনতা উন্নয়ন পার্টিতে বিলং করে না, আগামীতে করবো না, এই আশ্রয় আমরা দিব না।
যারা দল করবে তাদেরকে সম্মান দিব, তাদের যে উপযুক্ত জায়গায় আছে তাদেরকে সেই জায়গায় আমরা তাদের রাখবো। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের এককভাবে একটা ঘোষণা হয়েছে এই 2 নম্বর ব্লকে অঞ্চল সভাপতি। তো এই অঞ্চল সভাপতি ঘোষণা আছে উইদাউট কন্ট্যাক্ট টু মি, মানে আমি ক্যান্ডিডেট, আমাকে কিছু বলেনি। এর আগে কিন্তু বলা আছে যে ওখানে কিছু করলে পরে ক্যান্ডিডেটের মতো জানবেন। আমাকে জানতে তো অসুবিধা নেই, কারণ আমার তো ভালো হবে, আমার কাজে তো সুবিধা হবে যে না ঠিক আছে সভাপতি কাজ করছে। তো সভাপতি সেভাবে কাজটা হয়তো করেনি। যাই হোক, আমাদের যে আগে টিমটা ছিল সেই টিমটার আমাদের আজকে যেটা আপনার আমডহরা অঞ্চলের সভাপতি পূর্ণাঙ্গ রূপ আমরা সেদিকে, যেহেতু সাজান সাহেব ওটা করেছিল, যারাকে দায়িত্ব দিয়েছে তাদেরকেও আমরা সম্মান দিব, কারণ তারা পার্টির হিতাকাঙ্ক্ষী আমাদের, তাদেরকেও দিব। দেখুন আজকে কোনো জায়গায় 30টা বুথ আছে, একটা সভাপতি এই মুহূর্তে আপনার একক কভার করতে পারবে না, ফলে ওই জায়গাটা আমরা অঞ্চলে 2টো সভাপতি করব। সময়ের অভাব ইলেকশন ধরে করায় হয়তো সামনে 16-17তে ঘোষণা করে দেবে, তার সময় কত পাবো? যেখানে 270টা বুথ 1 নম্বর 2 নম্বর মিলিয়ে সব জায়গাতে এরকম ব্যাপার আছে। আমি সকল আমজনতা প্রেমী যারা দলকে ভালোবেসেছেন তাদের কাছে কোর জোড়ে অনুরোধ করব একটাই কথা, যে আপনারা জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরকে ভালোবেসেছেন, হুমায়ুন কবিরকে ভালোবাসুন, জনতা উন্নয়ন পার্টিকে ভালোবাসুন। জনগণের কাজের জন্য আমরা যে বদ্ধপরিকর সেই কাজকে যাতে আমরা নিয়ে যেতে পারি তার জন্য সকলকেই এখানে আপনারা কেউ ভাববেন না, আপনারা সবাই নেতা, আপনাকে সবাইকে আমি সম্মান দিয়ে চলবো। এই জায়গাটাতে আপনাদের কাছে আমি অনুরোধ করছি বারবার করজোড়ে যে আপনারা অবশ্যই এই কোর কমিটি 2 নম্বর ব্লকে যেটা হলো 62 নম্বর বিধানসভার নেতলা পেশ, এটাকে আপনারা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে আমাদের যে উদ্দেশ্য টিএমসিকে এখান থেকে উৎখাত করার এবং আমাদের জনতা উন্নয়ন পার্টির ক্যান্ডিডেটকে জিতানো, সেটাই আমাদের হবে আগামী দিনের অঙ্গীকার। তাই আপনাদেরকে বারবার অনুরোধ করছি, এটা হুমায়ুন কবিরের পক্ষ থেকে যে আমার চেয়ারম্যান আছে তার নির্দেশ অনুযায়ী আমার অনুরোধ, এটা আপনি ভাববেন না যে যেহেতু ভোটে দাঁড়িয়েছি সেহেতু আমি একজন সৈনিক হুমায়ুন কবিরের, আমার কিছু চাওয়া পাওয়ার নাই। পার্টিকে আপনাদের সহযোগিতা দ্বারা আমি পার্টিকে যদি কিছু উপহার দিতে পারি তা আপনাদের সেটা হবে। আগামী দিনের যে পার্টির যে চিন্তাধারা এগুলো আপনারা বুঝতে পারবেন যে আমাদের পার্টিতে কী চাইছে। জনগণের পাশে আছি, আমজনতার পাশে আছি, আপনার সকল স্তরের পিছিয়ে পড়া মানুষ, দলিত সম্প্রদায় থেকে আরম্ভ করে হিন্দু মুসলমান থেকে আরম্ভ করে যাদের আপনার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো যেগুলো আছে সবগুলো আমরা আগামী দিনে আমরা এই যদি যেতে পারি এগুলো আমরা তুলে ধরবো আপনাদের কাছে। আর আজকের আমাদের আমডহরার অঞ্চলে আজকে আপনার মিডিয়ার সামনে পূর্ণাঙ্গ একটা কমিটি ফ্লাশ করছি, সেটা হচ্ছে অঞ্চল বললেন আমডহরা অঞ্চল বলেন। এই আমডহরা অঞ্চলে আমাদের একজন সভাপতি ঘোষণা করা হয়েছে। আমডহরা 29টা বুথ, তো কাজের সুবিধার্থে এই কমিটিটা আমার কাছে আগে এসেছিলো, কিন্তু আমার সভাপতি ঘোষণা করে দিয়েছিল। সভাপতিকে সম্মান রেখেই যাকে উনি সভাপতি করেছেন আমডহরা অঞ্চলের আগে, তিনিও থাকবেন। তার কাছে অনুরোধ করব যে আপনি আপনার পূর্ণাঙ্গ কমিটিটা দেন। আপনি যে সভাপতি আছেন আমডহরা অঞ্চলে আপনার 2 ভাগে ভাগ করে নেবেন। এটা আমডহরা অঞ্চলের দক্ষিণ সাইড, এখানে আবুল কাসেম মণ্ডল সভাপতি হয়েছেন, জেনারুল শেখ সহসভাপতি হয়েছেন, ফুলসাদ শেখ সেক্রেটারি হয়েছেন, আয়ুব হোসেন এক্সিকিউটিভ বোর্ডের মেম্বার, তাহাজুল শেখ, আরমান শেখ, মুরসালিম শেখ, তাজেল শেখ, শরীফুল শেখ, সানিকুল শেখ, সম্রাট রজক, এই নিয়ে পূর্ণাঙ্গ কমিটি আমার আমডহরা অঞ্চলে আজকে আপনাদের মিডিয়ার সামনে ঘোষণা করলাম। আর এটা যেটা আমার সভাপতি ঘোষণা করেছে সম্মানীয় শাহজাহান ওরফে মানে সম্রাট, তাকেও সম্মান দিয়ে ও যেটা ঘোষণা করেছেন আরেকজন, আমার নামটা এই মুহূর্তে মনে নাই, সেও থাকবে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমডহরা অঞ্চলে যাতে আমরা প্লাস পয়েন্ট পাই সেদিকে আমরা যাবো। আমাদের এখানে কুন্দন নাই, সেই ব্যক্তিকে আমি সম্মান দেবো, আমার সঙ্গে পরিচয় হয়নি, ইনশাআল্লাহ দেখা হবে। আর একটা আছে আমাদের বালিগ্রাম অঞ্চলে আমাদের সভাপতি ওইভাবেই ঘোষণা করেছে উইদাউট কনসাল্ট টু মি। তো যাই হোক, তাকে আমি সম্মান দিতে চাই। তার ডাক নাম জানি বাঘা ভাই, ও ভালো লোক, বুঝলেন, লড়কলিটা ভালো নামটা হচ্ছে সেন্টু ভাই, সেন্টু। আচ্ছা, তো এই মতুজ ভাই ঠিক আছে। আর আমাদের বালিগ্রামে হঠাৎ আমাদের অঞ্চল সভাপতি আপনার ডিক্লেয়ার দিয়েছিল আমার
জানা নজরে ছিল না, তো উনি দিয়েছিলেন। তো ওনাকেও সম্মান দিয়ে তার ডাকলাম বাঘা ভাই, দু একদিন আমার সঙ্গে ইয়ে হয়েছে, ভালো লোকাল নেতা। তাকেও বালিগ্রামে আমাদের 30টা বুথ আছে, তো 30টা বুথের মধ্যে আমাদের একটা বাঘা ভাই এই মুহূর্তে কমপ্লিট করতে পারবে না। আমাদের তো উদ্দেশ্য ভোট কভার করা, বুথ কভার করা। তাই বাঘা ভাইকেও বলবো যে আপনাকে সভাপতি ঘোষণা করেছেন, সম্মান দিয়ে আপনি সভাপতি থাকছেন। আর আজকে কোর কমিটি বসে, কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এটা আমার কথা না, আমার এই কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনি থাকছেন। আর পাশাপাশি বালিগ্রাম আপনার পূর্ব দিকে আমার মুর্তুজা আলী বিশ্বাস, এই মুর্তুজা আলী বিশ্বাসকে আমরা, যেহেতু আমাদের এখানে কোর কমিটি উনি আছেন এবং পাশাপাশি তাকে দায়িত্ব দেওয়া হলো। এই বাড়িয়ানগর জায়গাটা খুব পিকুলিয়ার জায়গা এবং এখানে লড়াই করার মতো মুর্তুজা ভাইয়ের ক্ষমতা আছে, তাই পার্টিকে জেতানোর বদ্ধপরিকর। এটা হচ্ছে আমাদের আজকের যে ইয়ে হলো, মানে মোটামুটি। আর বাকিটা আমরা সব ঘোষণা করব। আজকে আমরা আখরিগঞ্জ অঞ্চলে যেটা আমাদের সভাপতি ঘোষণা হয়েছে, তার হাত শক্ত করতে, কাঁধে কান মিলিয়ে করতে আরেকজন সহসভাপতি বাইনাল হককে আমরা আজকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন সহসভাপতি হিসাবে, তাতে আমাদের আখরিগঞ্জ অঞ্চলটা আরও মানে সহযোগী দুজন মিলে কাঁধে কান মিলিয়ে তারা যাতে কাজ করতে পারে সেই সুযোগটা বাইনাল হককে দিলেন আমরা কোর কমিটির পক্ষ থেকে। ভাংলা 2 ব্লকের ফিমেল প্রেসিডেন্ট হিসাবে আছি বর্তমানে, এবং পরে কোর কমিটিতে ঢুকেছি। তা যাই হোক, কোর কমিটির যে সিদ্ধান্ত কোনো একজন সদস্য নিতে পারবে না। এটা হচ্ছে যে আমরা 6 জন মিলেই যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা নেওয়া যাবে। তো এটা হচ্ছে কোর কমিটির গুরুত্ব। আর তাছাড়া কোর কমিটি করার আরেকটা গুরুত্ব, সেটা হচ্ছে যে আমাদের যে আমজনতা উন্নয়ন পার্টি নতুন সৃষ্টি হয়েছে এবং সেই পার্টির উদ্যোগে আমরা যে তার উন্নয়ন দ্রুত গতিতে যাতে উন্নয়নটা হয়, তার জন্য এই কমিটির একটা গুরুত্ব আছে। এই গেল কোর কমিটির ব্যাপার। আর মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে আমি কেন এই পার্টিতে এলাম, যে এই যে তৃণমূলের দুর্নীতি এবং অন্যায় অত্যাচার, চাকরি থেকে বেকার যুবক যুবতীর যে জ্বালা ক্ষোভ এবং যে নারী সম্মান নষ্ট, বিভিন্ন দিক দিয়ে আমি তখন থেকেই ভেবেছিলাম যে যদি আমি সুযোগ পাই তাহলে এই সব মহিলাদের জন্য আমি একদিন রুখে দাঁড়াবো। তো সেই সূত্রে আমি আজ এই পার্টিতে যোগদান করেছি এবং আমার পার্টিটা খুবই ভালো লেগেছে। নামের সঙ্গে আমার খুব পছন্দ হয়েছে যে আম জনতার উন্নয়ন পার্টি। এর থেকে বোঝা যাচ্ছে যে জনগণের উন্নয়ন হবে। তো আমরা শুধু পার্টির অগ্রগতি নয়, পার্টির অগ্রগতির সঙ্গে সঙ্গে জনগণের কোথায় কি সমস্যা আছে, জনগণ কোথায় কি হাহুতাশ করছে, আজ এসআইয়ের থেকে শুরু করে যাবতীয় বিষয়, বেকার যুবক যুবতী থেকে শুরু করে তারপরে সিনিয়র সিটিজেনদের যে দুরবস্থা, সমস্ত দিক বিচার বিবেচনা করে আমাদেরকে তাদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি। আমরা যদি একবার ক্ষমতায় আসি এবং সে জায়গায় পৌঁছাতে পারি, তাহলে আমরা আশা রাখছি যে আমরা ওইসব সমস্যার সমাধানগুলি করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনার নাম? ঈদুন নাহার বিবি। আজকে আপনি অঞ্চল সভাপতি হলেন, কী বলবেন? অঞ্চল সভাপতি আগে ছিল না? অঞ্চল সভাপতি আমাকে করা হলে আমি দীর্ঘদিন থেকে এই টিএমসি দলটা করতাম। টিএমসি দলটা আমি ছাড়িয়ে দিয়েছি। এদের মানে অনেক কিছুরই মানে অন্যায় অত্যাচার, তারপরে দুর্নীতি, এইসব জিনিস থেকে আমি দলটা আগেই ছেড়ে দিয়েছি। তাই নতুনভাবে হুমায়ুন ভাইয়ের দল জেইউপি, এই দল আমরা যোগদান করলাম এবং আমাকে যোগদান আগেই করেছি। আমাকে কোর কমিটির মধ্যে রাখা হয়েছে। কোর কমিটির মধ্যে রাখলে এই কারণে যে তার মানে 30টা বুথ আছে বালিগ্রাম অঞ্চলে, একজনের পক্ষে সম্ভব না, এখানে দুটা সভাপতি দরকার আছে। তাই আমাকে এই বালিগ্রাম অঞ্চলের সভাপতিও দায়িত্ব দেওয়া হলো। তো দেখা যাক আমরা কি করতে পারি আগামী দিনের জন্য, আমরা চেষ্টা করব। আপনার নাম? আমার নাম মুর্তুজা বিশ্বাস। কি দায়িত্ব পেলেন আজকে আপনি? আমাকে আখরিগঞ্জ জিপি থেকে আমাকে সভাপতি নিয়োগ হয়েছে। তাকে শক্ত করার জন্য আমাকে সভাপতি হিসেবে ওর সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করার জন্য আমাকে নিয়োগ করা হবে। নির্বাচন কেমনভাবে দেখছেন আগামী দিনে? নির্বাচন আগামী দিনে আমরা তো ইনশাল্লাহ শক্তভাবেই করব। ইনশাল্লাহ আমাদের পার্টি জয় করবে, এটা আমরা আশাবাদী, আল্লাহর উপরে ভরসা।
কিন্তু শাসক দল তো বলছে যে না, ওরা কোনো ভোট টোট পাবে না। শাসক দল তো বলবেই, ওরা তো নিজের কথা নিজে বলবে, কেউ কি নিজের কথা বলবে যে আমরা এই পজিশনে দুর্বল আছি, আমাদের ভোট হবে না? ওরা কোথায় কাজ করেছে বলেন? ওরা নিজে তো বলছে যে আমরা উন্নত করেছি। উন্নত কোথায় করেছে? একটা রাজ্যে 8,323খানা স্কুল বন্ধ করে দিয়েছে, 22,000 মদের দোকান খুলেছে, অথচ বলছে আমরা উন্নত করেছি। কোথায় উন্নত বলেন? ওরা এই হিসাবে বলছে যে আমরা উন্নত করেছি, কাজ করবো, কিন্তু আসলে সেটা না। মানুষ তার যোগ্য জবাব দেবে, ব্ল্যাক বক্সে দেখে নেবেন আপনারা। আপনার নাম এবং পরিচয়? আমার নাম বাইনাম। আজকে কি দায়িত্ব পেলেন? আজকে আমাকে সহসভাপতি হিসাবে কাজ আরও শক্তভাবে করার জন্য আমাকে দায়িত্ব দিলেন। থ্যাংক ইউ।